আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ভোটের প্রচারে নেমে প্রথম দিনে 6 জেলায় সমাবেশ করবেন তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া 2 পছন্দের প্রতীক হাঁস পেলেন রুমিন ফারহানা। আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি, জানিয়েছেন ইসরাক। রেড সরাসরি খারিজ, কুমিল্লা 4 আসনে লড়তে পারছেন না মঞ্জুরুল আহসান। অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। না ভোট দিবে জাপা, জানিয়েছেন জিএম কাদের। ভোটের প্রচারে নেমে প্রথম দিনে 7 জেলায় সমাবেশ করবেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনই 6টি জেলায় সমাবেশে যোগ দিবেন। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আজ বৃহস্পতিবার। তার আগের দিন বুধবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যানের প্রচার সূচি চালানো হয়। রাজধানী গুলশান 2-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন জানান, আজ রাতে বিমানে সিলেট যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালাল রাদি আনহু তালার মাঝার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া 2 পছন্দের প্রতীক হাঁস পেলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গত 19 ডিসেম্বর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে ফেরার পথে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার, আপনারা কি মার্কা চান? উত্তরে অনুসারীরা বলেছেন হাঁস হাঁস। এর আগেও তিনি একাধিকবার নির্বাচনী হাঁস প্রতীকের পছন্দের কথা জানিয়েছিলেন। আজ রুমিন ফারহানা সশরীরে উপস্থিত হয়ে হাঁস প্রতীক দাবি করেন। অন্য কোনো প্রার্থী এই প্রতীক দাবি করেননি। পরে রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতীক বরাদ্দ দেন। এরপর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি মানুষের সঙ্গে গণসংযোগ চালাতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি। আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি, জানিয়েছেন ইসরাক। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইসাক হোসেন বলেছেন, আজীবন জনগণের পাশে থেকে তাদের সেবা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। তিনি বলেন, জনপ্রতিনিধি তার জবাবদিহিতা বজায় রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে। আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে মত বিনিময় করব এবং সব সমস্যার সমাধানের চেষ্টা করব। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর আর.কে. মিশন রোড নিট ছায়াবিথি এলাকাবাসীর উদ্যোগে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইসাক হোসেন বলেন, তার রাজনীতির প্রেরণা তার বাবা, যিনি তার রোল মডেল এবং হিরো। যেভাবে তিনি জনগণের পাশে ছিলেন, আমার জীবন জনগণের সেবা এবং দেশের কল্যাণে উৎসর্গ করেছি। তিনি আরো বলেন, নির্বাচনের সময় প্রার্থী নানা কথা বলে ভোটার আকৃষ্ট করার চেষ্টা করে। রেড সরাসরি খারিজ, কুমিল্লা 4 আসনে লড়তে পারছেন না মঞ্জুরুল আহসান। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের ইসি সিদ্ধান্তের বৈধতা
চ্যালেঞ্জ করে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঞ্জুরুল আহসানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী হাসানাত আব্দুল্লাহ আদালতের আদেশের পর তার জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত বহাল থাকল। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়তে পারছেন না। এর আগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাই বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ঋণ খেলাফি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে 17 জানুয়ারি হাসানাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান গত সোমবার রিট করেন। রিটটি আদালতের আজকের কার্য তালিকায় 19 নম্বর ক্রমিকে উঠে। অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রায় অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। কেন্দ্রীয় নির্দেশনা ও বহিষ্কারের হুঁশিয়ারি উপেক্ষা করে এসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো পর্যন্ত প্রায় 50টি আসনে 91 জন বিদ্রোহী প্রার্থী সক্রিয় আছেন। দলীয় টিকিট না পেয়ে অনেক সাবেক ও বর্তমান স্থানীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এর ফলে স্থানীয় ইউনিটগুলিতে বিভক্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত বৈধ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। না ভোট দিবে জাপা, জানিয়েছেন জিএম কাদের। জাতীয় পার্টি জাপার সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আমরা না ভোট দিব। আইনি শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব। হ্যাঁ ভোটের সংবিধান বিরুদ্ধ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রার্থী নাম ঘোষণার সময় এসব কথা বলেন শেখ হাসিনার সময়কার বিরোধী দলীয় নেতা জিএম কাদের। আওয়ামী লীগ সময়ে বিতর্কিত নির্বাচনে 3 বার বিরোধী দল হওয়া জাপা জুলাই অভ্যুত্থানের পর ফেসিবাদের দূষর তকমা পেয়েছে। শেখ হাসিনার সময় দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত ছিল। সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, 300 আসনে 196টিতে লাঙ্গলের প্রার্থী থাকবে। জুলাই সনদে সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জিএম কাদের।